নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু, বর্তমান সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে। এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন। উপদেষ্টা আসিফ মাহমুদের যে চিঠি অনলাইনে ভাইরাল। এবং সর্বশেষ জানাবো, আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু, বর্তমান সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে। মানুষের নিরাপত্তার দিকে নজর দিতে হবে। মানুষের যে স্বস্তিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এর বাইরে হাসিনার অনুচররা যেসব জায়গায় এখনো রয়ে গেছে সেসব জায়গায় তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, দেশের জনগণ যতই সজাগ থাক, সরকারকে যদি সজাগ করা না যায়, সরকার যদি সজাগ না হয়, তাহলে ফ্যাসিবাদের দোসরদের শক্তি বাড়বে, বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। দেশের জনগণ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা বিভক্ত হলে স্বৈরতন্ত্র শক্তিশালী হবে। তাই যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের প্রিয় সঙ্গী যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, যারা লুটপাট, গুম, খুন, হত্যা করেছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ। সেই হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। 5ই আগস্টের যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও তার দল যদি মনে করে বাংলাদেশের মানুষ তাদেরকে আবার গ্রহণ করবে, তাহলে তারা বড় ভুল করবে। এদেশের মানুষ অত্যাচারিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, তারপরও কখনো স্বৈরাচারীর কাছে মাথা নত করেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে। হাসিনার বাসভবন সুধা সদনে আগুন। রাজধানী ধানমন্ডি এলাকায় 5 নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা। সূত্রে জানা যায়, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। এরপর আজ শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। পরে তারা প্রথমে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুরের বাড়িতে আগুন দেয়। পরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। উপদেষ্টা আসিফ মাহমুদের যে চিঠি অনলাইনে ভাইরাল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি অফিসিয়াল চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানকে লেখা। চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রণালয়টির অধীনস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশাসক নিয়োগের জন্য একজনের নাম প্রস্তাব করেছেন। বিষয়টিকে অনেকেই সমালোচনার দৃষ্টিতে দেখছেন, তবে এর বিপরীত অবস্থানও রয়েছে কেউ কেউ। তাদের বক্তব্য, এক্ষেত্রে উপদেষ্টা কোনো নিয়ম ভঙ্গ করেনি, প্রতিনিয়ত তিনি প্রচলিত পদ্ধতি অনুসরণ করেছেন। জানা গেছে, গত 23শে জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমানকে প্রিয় সিনিয়র সচিব সম্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টার নিজের প্যাডে রিভার অ্যান্ড ডেল্টা রিসোর্স সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। চিঠিতে তিনি আরও লিখেছেন, মোহাম্মদ এজাজ একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। কর্মজীবনে তিনি অনেক কাজের সাথেই গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের প্রতি গতিবৃদ্ধি সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি। বিষয়টিকে অনেকেই সমালোচনার দৃষ্টিতে দেখছেন বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিতে ভাইরাল হয়েছে। সমালোচকরা বলছেন, রাজনৈতিক সরকারের আমলে এসব হত্যা হতো। মন্ত্রী বা এমপিরা এভাবে আধা সরকারি চিঠি দিয়ে নিজেদের লোককে ক্ষমতায় বসাতো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অতীতের রাজনৈতিক সরকারের আমলের মতোই নিজেদের পছন্দের ব্যক্তিকে ডিও দিয়ে ক্ষমতায় বসাচ্ছেন। যদি বিষয়টি এমন হয়, তাহলে অতীতের তুলনায় বর্তমানের পার্থক্যটা কোথায়? এত আন্দোলন পরে পরিবর্তনটা হলো কোথায়?
তবে অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই চিঠি লিখে উপদেষ্টা আসিফ মাহমুদ নিয়মের ব্যত্যয় করেনি। বিদ্যমান আইন ও অধ্যাদেশে কোনো কারণে সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক নিয়োগ দেওয়ার প্রয়োজন হলে বিদ্যমান স্থানীয় সরকার আইন 2009-এর 25 ক অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে। একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 13 আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে, যা 2024 সালের 4ঠা অধ্যাদেশ। সেখানেও প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে। তবে পোশাকের যোগ্যতা সম্পর্কে কিছু আইন বা উপদেষ্টা অধ্যাদেশ উল্লেখ না থাকায় উপদেষ্টা বা প্রস্তাবিত ব্যক্তি সম্পর্কে দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা বা কর্মজীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন বলে লিখেছেন। এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। এতে কোনো নিয়মের ভঙ্গ হয়নি বলেও জানিয়েছেন তিনি। তারা বলেছেন, অধীনস্থ একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে যোগ্যতা বা অভিজ্ঞ বা দক্ষতা প্রয়োজন সেই সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়েই উপদেষ্টা তার লেখা চিঠিতে উল্লেখ করে জনপ্রশাসন সচিবকে অবহিত করেছেন। যারা নতুন বা ডকুমেন্টস উপদেষ্টা মহোদয়ের কাছে রয়েছে। স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এ বলা হয়েছে, 25 ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ ও কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা 1-এর আইনের অমান্য, অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, সরকার বিদেশ অত্যাবশ্যক বিবেচনা করলে বা জনস্বার্থে যে কোনো সিটি কর্পোরেশনের এটির কার্যালয়গুলি সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রযোজনতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ দিতেও পারবে। সরকার প্রয়োজন বোধে যথাযথ বলে বিবেচনা হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা দিতে নিয়োগ করিতে পারিবে। 3-এর উপধারা 1 অনুযায়ী উপযুক্ত প্রশাসক এবং উপধারা অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যরা যদি থাকে, যথাক্রমে মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী সচিব নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এই চিঠির মাধ্যমে প্রমাণিত হলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারের অতীতের রেওয়াজের সঙ্গে বর্তমান সরকারের তেমন কোনো পার্থক্য নেই। এই অতীতেও এমন হয়েছে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, উপদেষ্টা মহোদয় প্রচলিত নিয়মেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি লিখছেন। এখানে বিদ্যমান আইন বা অধ্যাদেশের কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। আইন অনুযায়ী যে কাউকেই নিয়োগের বিষয়ে সচিবকে লিখতে পারেন। তবে আইনে